প্রচুর গরম যার কারণে আমাদের সবাইকে সুস্থ রেখে সুস্থ রেখেছে যেটা এই একজন উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের সবাই শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আসলে নামাজে পড়ি ৫টা ২৫-এ মাগরিব তো আমাদের শুরু হয়ে যায়। তো খুব বেশি সময় নেওয়া যাবে না। আমি আসলে সংসারের ক্লাস উপভোগ করতেছিলাম। তার সঙ্গে সম্পর্ক অনেক আগে থেকেই। কারণ উনি আমাদের কোচিং সেন্টারে কিছু শিক্ষার্থীদেরকে একটা প্রোগ্রাম করিয়েছিলেন। তো আসলে ওইভাবে দেখার সুযোগ হয়নি। আজকে আমি তার ক্লাস উপভোগ করলাম। আসলে এত সুন্দর করে এত প্রাণবন্ত ভাবে যে আসলে শিক্ষার্থীদের মধ্যে ভিতরে পৌঁছিয়ে দেওয়া যে তার আলহামদুলিল্লাহ যে যোগ্যতা এটা আসলে খুবই ভালো লেগেছে। এবং এত মুগ্ধকর এবং এত কৌশল সুন্দর কৌশল সন্দেহ সন্দেহ এটা হলো শিক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। পাশাপাশি আসলে সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান প্রেক্ষাপটে আহ, আহ, ইংরেজির কোনো বিকল্প নাই। তো যে সেক্টর বলে যায় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জন্য আসলে স্যারের যে চেষ্টা ম্যাজিক যেটা মেথড এটা পরিপ্রেক্ষিতে এই প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠা করেছে। এবং একটা সময় অনেক বাংলাদেশে বেশ ভালো একটা সফলতা অর্জন করেছে। আপনার বিভিন্ন ধরনের, আহ, এখান থেকে একটু পিছিয়ে এসেছিলেন। আবার স্যার সবার উদ্যোগে আসলে শুরু করতে যাচ্ছে কারণ আসলে প্রয়োজন সংস্থার মধ্যে একজন সংস্থার মধ্যে একজন শিক্ষকের প্রয়োজন। সমাজ অনেক কিছু পাবে, শিক্ষার্থীরা অনেক কিছু পাবে, যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে শুধু পড়ানো শেখানো না, এটার সঙ্গে আনন্দ এনজয় করতে হবে। এটাকে আনন্দের মাধ্যমে কিভাবে পড়া এটা আল্লাহ তাআলার মেহেরবানি তার মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি আজকে যারা উপস্থিতি ইভেন যারা শিক্ষার্থী এবং যারা শিখতে চাচ্ছি সবাইকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আমার প্রয়োজন, আমার এটা প্রয়োজন কি এটা বুঝতে হবে। প্রয়োজন কেন এটাকে ফাইন্ড আউট করতে হবে। আমি কেন এটা শিখবো, এটা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই শিখতে পারবে। স্যার এর মাঝে মানে পড়ানোর মাঝে মাঝে বিভিন্ন ধরনের ঘটনাগুলো উল্লেখ করে গুরুত্বটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে কারগুজারি গুলো তুলে ধরেছেন, যেটা গুরুত্বটা বাড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমারও একটা কথা যে আসলে সবাইকে মানে প্রয়োজনটা বুঝতে হবে, আমি কেন শিখবো এটা যদি বোঝা যায় তাহলে সম্ভব হবে। যেমন একটা বিল্ডিং, একজন বাড়ি বানাবে, বিল্ডিং তৈরি করবে, তো তার পূর্বে কিন্তু একটা ফাউন্ডেশন দিতে হয়, কয়তলা দেবে। যদি দেখা যায় ফাউন্ডেশনটা মজবুত না হয় তাহলে বিল্ডিং কিন্তু মজবুত হবে না। 10 তলা দেবে না 8 তলা দেবে না 20 তলা দেবে, তার মানে ফাউন্ডেশনটাকে ওইভাবেই করতে হবে। একইভাবে যে যেরকম কাজ করে আসলে আল্লাহ তাআলার তরফ থেকে কিন্তু ওই রকম ফয়সালা হয়। যেমন কৃষক জমিতে ধান, গম, সরিষা বিভিন্ন বীজ বপন করে। এটা বপন করার পূর্বে তাকে কিন্তু ওইভাবে তৈরি করতে হয় যে আমি উপযোগী করতে হয়, এখন আমি বীজ বপন করব। করার পরে তাকে নির্দিষ্ট সময়ে বীজ বপন করতে হয়। করার পরে এই বীজ থেকে দেখা যাচ্ছে ধীরে ধীরে চারা গাছ বের হয়। তারপর যে সময় তাকে নিড়ানি দিতে হবে তাকে নিড়ানি দিতে হবে। যে সময় তাকে সার দেওয়া প্রয়োজন সার দিতে হবে। যে সময় পানি দেওয়া প্রয়োজন তবে পানি দিতে হবে। যদি সঠিক নিয়মে যদি পরিচর্যা না করে তাহলে কৃষকের যে পরিকল্পনা যে আমি এই 1 বিঘা জমি থেকে এতটুকু ফলন চাচ্ছি, যে পরিকল্পনা, এটা ওই পরিকল্পনা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী কিন্তু তার সে ফলন পাবে না। ফলন পেতে হলে তাকে ঠিক একই নিয়মে মানে সঠিক নিয়মে আসলে পরিচর্যা করতে হবে, তবেই ভালো ফলন পেতে হবে, না হলে কখনোই সম্ভব হবে না। ঠিক প্রত্যেককেই তার লক্ষ্যে পৌঁছার জন্য তাকে ওই সঠিক নিয়মে আগাইতে হবে কৃষকের মতো। যদি সেই সঠিক নিয়মে আগাইতে পারে তাহলে ইনশাআল্লাহ সে তার সফলতা অর্জন করতে পারবে, সফলতা সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবে, কাঙ্ক্ষিত যে অবস্থানে সে যেতে পারবে। যেটা স্যার সুন্দরভাবে এটা আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করেছেন এবং একইভাবে কিভাবে মানে মানে এত সুন্দর